আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যে পৃথিবীতে সব সময় বাতিল শক্তি থাকবে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন এবং শাশ্বত। হকের আওয়াজ শুনে যদি বাতিলরা প্রকম্পিত না হয়, হকের আওয়াজ শুনে যদি বাতিলরা ক্ষিপ্ত না হয়, তাহলে ওই দাওয়াত হকের দাওয়াত হয় না। সুতরাং সত্যের পক্ষে আওয়াজ তুললে মিথ্যা শক্তিগুলো বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আল্লাহর দিন কায়েমের পথে যারা চেষ্টা করেন তাদের কিছু গুণাবলী এবং তাদের ধৈর্যটা কেমন হতে হবে এই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত আমরের সিগা দিয়েছেন, আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন, এগুলো দ্বারা ফরজ সাব্যস্ত হয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। এজন্য আমরা নামাজটাকে ফরজ মনে করি, এটি আদায় করি। আল্লাহ বলেছেন ওয়াতুজ জাকাত, জাকাত আদায় করো। সামর্থ্যবানদের উপরে জাকাত আদায় করা ফরজ। আকিমুস সালাত যেমন বলেছেন, আল্লাহ তাআলা একইভাবে বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। এবং আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছে এই মর্মে ওসিয়ত করেছেন, ওহী করেছেন যে আল্লাহর জমিনে আমার এই দিনটা প্রতিষ্ঠিত করে দাও। এই দিন কোন দিন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা, এখানে দিন মানে জীবন ব্যবস্থা। দিনের চারটি অর্থ আছে। মালিক ইয়াউমিদ্দিন, এখানে এই দিন মানে বিচার দিবস। আর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন মানে জীবন ব্যবস্থা। আর আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম নামক দিনটা আল্লাহ বলছেন ফরজ, জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যে পৃথিবীতে সব সময় বাতিল শক্তি থাকবে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন এবং শাশ্বত। হকের আওয়াজ শুনে যদি বাতিলরা প্রকম্পিত না হয়, হকের আওয়াজ শুনে যদি বাতিলরা ক্ষিপ্ত না হয়, তাহলে ওই দাওয়াত হকের দাওয়াত হয় না। সুতরাং সত্যের পক্ষে আওয়াজ তুললে মিথ্যা শক্তিগুলো বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। চোর চায় না হাত কাটার আইন জারি হোক, জিনাখোর চায় না জিনার শাস্তি রাষ্ট্রীয়ভাবে জারি হোক, কারণ তারা জানে যে এইগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা তো চোর, আমাদের হাত আগে কাটা পড়বে। এই জন্য কথা দিবালোকের ন্যায় স্পষ্ট সত্য, যে যেভাবেই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলুক না কেন, কথা শেষ এইটাই দাঁড়ায়। যারা বলে আমরা ইসলামী আইনে, শরীয় আইনে বিশ্বাসী না, বা যারা ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক, শরীয় আইন প্রতিষ্ঠিত হোক যারা চায় না, 100% তারা দুর্নীতিতে জড়িত, অপরাধে প্রবণতায় জড়িত, শরীয়ত বিরোধী কার্যকলাপে 100% তারা জড়িত। তা না হলে কখনো কোনো অবস্থাতেই তারা শরীয়তের আইন, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হোক এর বিরোধিতা করতে পারে না। তো এই দাওয়াত দিতে গেলে যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন, তাদের অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। তাদের নবীদের এই কাজ যেহেতু তারা করছে, নবীদের দাওয়াতের পদ্ধতিগুলো তাদের জানতে হবে। কোরআনুল কারীমে হাদিসের ভিতরে নবীরা কিভাবে দিনের দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতিগুলো জানতে হবে। আমরা যখন ময়দানে ওয়াজ মাহফিলে কথা বলি,
তথাকথিত এক শ্রেণীর রাজনৈতিক নেতারা আমাদেরকে বলে, হুজুর ওইসব রাজনৈতিক কথাবার্তা বাদ দিয়ে নবী রাসূলের কিছু কথা বলেন, নবী রাসূল সম্পর্কে তাদের পড়ালেখা কত দূরই বা আছে। নবীদের কোরআনুল কারিমে আল্লাহ যে 25 জন নবীদের ঘটনা বর্ণনা করেছেন, নবীদের এই বর্ণনাগুলো কোরআনুল কারিমের আয়াতগুলো যদি সামনে আনা যায়, নবীদের রাজনীতি এই নামে একটা বই বের হয়েছে। এই জন্য যারা এই পথে আছেন, চেষ্টা করছেন, আমাদের উৎসাহ হচ্ছে নবীরা, আমাদের আদর্শ হচ্ছে নবীরা। এ পথে যারা দাওয়াত দিয়েছেন, তারা কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে যে কি বাধার সম্মুখীন হয়েছেন, এইটা আমাদের জানতে হবে। দাওয়াত সর্বপ্রথম দিতে হবে নিজের পরিবারে। ইসলাম আগে নিজে মানতে হবে, ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, আগে ব্যক্তি জীবনে। তারপরে এই দাওয়াত শুরু করতে হবে পরিবার থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে এই দিনের দাওয়াত সর্বপ্রথম দিলেন তার প্রাণ প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজি দাওয়াত দিলেন তার সবচাইতে কাছের পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি এই দিনের দাওয়াত দিলেন তার পরিবারের সদস্য আপন চাচাতো ভাই হযরত আলীকে। নবীজি এই দাওয়াত দিলেন তার পালক পুত্র নামে খ্যাত, তারই অধীনে কাজ করে হযরতে যায়েদ বিন হারেসাকে। তা আমরা সর্বপ্রথম এই দিনের দাওয়াত আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করার পরে পারিবারিক জীবনে এই দাওয়াত দিব। কারণ আমি যদি ঠিক হই, আমার পরিবার যদি ঠিক হয়, কয়েকটা পরিবার মিলেই একটা সমাজ নিয়েই তো গ্রাম নিয়েই তো ইউনিয়ন। এজন্য ব্যক্তি পরিবার ঠিক মানে সমাজ ব্যবস্থা ঠিক। তিক্ত অভিজ্ঞতা আসবে এই দাওয়াত দিতে গিয়ে, আপনার পরিবার আপনার এন্ট্রিতে চলে যাবে, পরিবার থেকে আপনি বিরোধিতা পাবেন। এই জন্য দরকার নবীদের ইতিহাস জানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গোটা পৃথিবীর শাসক ছিলেন, এই পৃথিবীতে 4 জন, গোটা পৃথিবীর শাসক, 4খানিক কথা নাই। এখন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, প্রতিটা রাষ্ট্রের একজন শাসক আছে, প্রধান আছে। আর গোটা পৃথিবীটাকে শাসন করেছেন 4 জন ব্যক্তি, 2 জন কাফের আর 2 জন মুসলমান। বখতে নাসর আর নমরুদ, এই 2 জন ছিল কাফের। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর নবী, তিনি গোটা পৃথিবীর শাসক ছিলেন। আর হযরতে যুলকারনাইন, তিনি কারো বর্ণনা মতে নবী, কারো বর্ণনা মতে নেককার বান্দা, তিনিও গোটা পৃথিবীর শাসক ছিলেন। তো এই নমরুদ গোটা পৃথিবীর শাসক, গোটা রাষ্ট্রটা মূর্তি পূজায় ভরা, পৌত্তলিকতায় ভরা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একা এই মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তুললেন তাওহীদের পক্ষে। বিরোধিতা করল সর্বপ্রথম তার পিতা, কারণ তার পিতা সেই সময়ের সারা পৃথিবীর শাসক, নমরুদের রাজপ্রাসাদের শাসন ব্যবস্থার ধর্মমন্ত্রী। সর্বপ্রথম বিরোধিতা করলেন তার পিতা। এই পৃথিবীতে সবচাইতে হতভাগা সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? যখন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে মূর্তি ভাঙার কারণে রাষ্ট্রদ্রোহীর মামলায় সামিল হয়ে আগুনের কুণ্ডলিতে উঠলেন। এই পৃথিবীতে কোনো সন্তান যদি বিপদে পড়ে, জীবন বাজি রেখে সবার আগে ছুটে যায় তার পিতা, তার মাতা। পিতা বলে, আমার জীবনটা নাও, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। মা এসে দাঁড়িয়ে যায়, আমার জীবনটা নাও, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। হতভাগ্য, দুর্ভাগ্য সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি লক্ষ্য করলেন যেই রশি ধরে টানলে তিনি
নমরুদের এই জ্বালানো আগুনের ভিতরে পড়ে, নমরুদের এই জ্বালানো আগুনের ভিতরে পড়ে জ্বলে পড়ে সারকার হয়ে যাবেন, সেই রশি ধরে টানতেছে স্বয়ং তার জন্মদাতা পিতা আজর। আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী, তিনি কতই না উত্তম অভিভাবক। আল্লাহ জানাইয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন শান্তিময় নিরাপদের জায়গা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দাওয়াত দিতে যে আপনার পিতা আপনার এন্ট্রিতে চলে যেতে পারে। হযরতে নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন টানা 950 বছর। তার স্ত্রী তার পক্ষে আসেনি। তার 4 সন্তানের ভিতরে এক সন্তান কেনান তার বিরুদ্ধে চলে গেছে। এই দিনের দাওয়াত দিতে যে নবী তার স্ত্রীকে পাশে পায় নাই, তার ছেলেকে পাশে পায় নাই। হযরতে লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে পাশে পায় নাই, তার বিরোধিতা করেছেন। নবীর স্ত্রী হয়ে নবীকে সমর্থন দিতে পারে নাই, ভোট দিতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিনের দাওয়াত দিলেন, প্রকাশ্যে যখন এই দিনের দাওয়াত দিলেন, সাবা পাহাড়ে উঠে যেই আপন চাচা আবুল আহাব, রাসূলের যখন জন্ম হয় আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা। সুয়াইবা যে আবুল আহাবকে বলছে, আপনার মৃত ভাইয়ের, আপনার ছোট ভাই যে মারা গেছে আব্দুল্লাহ, তার ঔরসে আমিনার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে। আবুল আহাব খুশির জ্বালায় তিনি চিন্তা করছেন, আমার ভাইটা মারা গেছে কিন্তু ভাইয়ের প্রদীপ, বংশের প্রদীপ জ্বালানোর মতো একটা সন্তান হয়েছে। এই সংবাদ দাসী সুয়াইবা নিয়ে আসলো। খুশির জ্বালায় আবুল আহাব বলল, দাসী তুমি এই খুশির সংবাদ দিলে, আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে 3 জন ব্যক্তির দুধ পান করেছেন। আমিনার দুধ 1 থেকে 2 দিন পান করার পরে দুধ শুকিয়ে যাওয়ার কারণে 2 নম্বরে আবুল আহাবের এই দাসী, মুক্ত দাসী সুয়াইবার দুধ 7 দিন পান করেন। তারপরে দীর্ঘ 1.5 বছর 2 বছর হালিমার গৃহে যে দুধ পান করে। যে আবুল আহাব রাসূলের জন্মের খবরে, জন্মের সুসংবাদ শুনে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিলেন, এই আবুল আহাব যখন নবীজি দিনের দাওয়াত দিলেন, তার দিকে পাথর ছুঁড়ে মারলেন। মৃত্যুর আগ পর্যন্ত নবীজির বিরোধিতা করে চললেন তার আপন চাচা। আবুল আহাবের এই স্ত্রী রাসূলের আপন চাচা উম্মে জামিলা, তিনি ছিলেন কবি। রাসূলের নামে কুৎসা রটনা করত কবিতার মাধ্যমে। বাড়ি, রাসূলের বাড়ি আর তার বাড়ি পাশাপাশি থাকার সুবাদে ওই চাষি তার বাড়িতে মরা উঠে নাড়ে ভুড়ি ছুঁড়ে মারত, ইট পাটকেল কাটা ছুঁড়ে মারত। নিজের পরিবার নবীজির বিরুদ্ধে চলে গেছে। সুতরাং আল্লাহর পথে যারা চলবেন, কখনো কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। যেই নবীজিকে মক্কার মানুষ দীর্ঘ 40 বছর সবচাইতে ভালো ছেলে হিসাবে জানতো, আল আমিন বলে ডেকেছে, আস সদিক বলে ডেকেছে, মোহাম্মদ নামে আর কেউ ডাকতো না। এত বিশ্বাসভাজন ব্যক্তি হিসাবে নবীজি পরিগণিত হয়েছিলেন, কেউ আর মোহাম্মদ বলে ডাকে না। আল আমিন বিশ্বাসী, আর সদিক সত্যবাদী বলে ডাকে। এই নবী যখন দিনের দাওয়াত দিলেন, এই নবী তখন হয়ে গেল কাজ্জাব, মিথ্যাবাদী। এই নবী হয়ে গেল কাহিন, গণৎকার। এই নবী হয়ে গেল শাহের, কবি। এই নবী হয়ে গেল শাহের, জাদুকর। এই নবী হয়ে গেল মাজনুন, পাগল। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং যেখানে নবীরা তার পরিবার থেকে বাধার সম্মুখীন হয়েছে, প্রতিবেশী থেকে বাধার সম্মুখীন হয়েছে, সেখানে আপনি দিনের পথে চললে, দিনের দাওয়াত দিলে আপনার বিরোধিতা করবে, স্বাভাবিক। এখানে মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না। হজরতে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষদেরকে দিনের পথে ডেকেছেন। আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের জন্য, তাওহীদের জন্য এই পৃথিবীতে সবচাইতে অত্যাচারিত হয়েছেন যেই নবী, হজরতে নূহ আলাইহিস সালাম। এত লম্বা হায়াত কোনো নবী পান নাই।
950 বছর দাওয়াতি কাজ করেছেন। 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন ব্যক্তিকে আল্লাহর দ্বীনের পথে আনতে পেরেছে। মানে মানুষ তারপরে এত অতিষ্ঠ হয়ে গেছে, দাওয়াত দিতেন বলে নূহ আলাইহিস সালামকে দেখে মানুষ কানে গামছা পেঁচিয়ে কাপড় পেঁচিয়ে চলতো, যাতে নূহ আলাইহিস সালামের ডাক আমরা শুনতে না পাই। মানে মানুষ এত অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাকে মেরে বস্তা বন্দি করে মারা গিয়েছে বলে বাইরে ফেলে দিয়েছে, আবারও তিনি সুস্থ হয়ে জ্ঞান ফিরে আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছে। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন মাত্র 80 জন লোক আল্লাহর দ্বীনের পথে আসলো, হযরতে নূহ আলাইহিস সালাম এবার ধৈর্যচ্যুত হয়ে আল্লাহর কাছে বদদুয়া করলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি অপারগ হয়ে গেছি, ধৈর্যচ্যুত হয়ে গেছি, আমার এই জাতির উপরে এবার তুমি অ্যাকশন নাও। 950 বছর পরে যে আল্লাহ সেই প্লাবন দিয়ে নূহ আলাইহিস সালামের গোটা জাতিকে 80 জন, 40 জন পুরুষ 40 জন নারী ব্যতীত সকলকে সমূলে প্লাবন দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং এই ইতিহাসগুলো জেনে আমাদেরকে সামনে পথ চলতে হবে। حيث أكون فحياتي حب